যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদান নিয়ে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন টানাপোড়েন। রাশিয়ার প্রবল বিরোধিতা সত্ত্বেও ন্যাটোতে যোগদানে এক প্রকার মরিয়া হয়ে উঠেছে দেশটি। মূলত রাশিয়ার হুমকি থেকে বাঁচতে ইউরোপীয় এই দেশটি ন্যাটোর সদস্য হতে চেয়েছে। এরই মধ্যে রাশিয়ার সামরিক হামলার শিকার হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছে সুইডেন। সুইডেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না বলে সুইডিশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রোববার সুইডেনের সরকারি সম্প্রচার মাধ্যম SVT এ খবর জানিয়েছে। সুইডেন তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রচেষ্টা জোরদার করেছে এবং ইউক্রেনে রাশিয়ার হামলার পর গত বছর দেশটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছে। তবে তুরস্ক ও হাঙ্গেরি এখনও সুইডেনের আবেদন অনুমোদন করেনি। সোমবার প্রকাশিত হওয়া সংসদীয় ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান স্থলবাহিনী ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকলেও সুইডেনের বিরুদ্ধে অন্য ধরনের সামরিক হামলার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। SVT আরও জানিয়েছে, সুইডেনের বিরুদ্ধে বিমানবাহিনী, নৌবাহিনী, দূরপাল্লার অস্ত্র বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালানোর যথেষ্ট ক্ষমতা রাশিয়ার রয়েছে। ইউক্রেন যুদ্ধের পরও তা অক্ষত আছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে সুইডেনের পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। ওই রিপোর্টে সুইডেনের জন্য একটি নতুন প্রতিরক্ষা তত্ত্বের রূপরেখা তুলে ধরা হয়েছে। ওই রূপরেখায় নিজেদের পূর্ববর্তী নিরপেক্ষ অবস্থানের পরিবর্তে সামরিক জোট ন্যাটোর সদস্য পদ লাভের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। বেশিরভাগ পশ্চিমা রাষ্ট্রের মতো স্নায়ুযুদ্ধের অবসানের পর সুইডেনও তার প্রতিরক্ষা ব্যয় কমিয়ে এনেছিল, কিন্তু বিদ্যমান বাস্তবতায় দেশটি আবারও তার প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।